আমরা এখন আসি। গাছে অনেক সুন্দর সুন্দর নতুন নতুন ঈদের জামা চলে আসে। এই জিয়া, জানিস আমার মা না এইবার ঈদে আমাকে অনেক সুন্দর সুন্দর নতুন জামা কিনে দিয়েছে। সবগুলো জামা দেখতে অনেক সুন্দর। হ্যাঁ জিয়া, তোর মা তোকে কি জামা কিনে দিয়েছে? ওকে আবার ওর মা কি জামা কিনে দিবে রে? ও তো গত বছর ঈদেও একটা জামা কিনেনি, পুরাতন জামা দিয়েই ঈদ করেছে। আরে কি বলিস তুই? পুরাতন জামা দিয়ে কি কখনো ঈদ হয় নাকি? আমার মা সব সময় আমাকে ঈদে নতুন জামা কিনে দেয়। আগের বছর ঈদে আমার মায়ের কাছে কোনো টাকা ছিল না, তাই তো আমার মা আমাকে নতুন জামা কিনে দিতে পারেনি। তাই আমি পুরাতন জামা দিয়েই ঈদ করেছি। কিন্তু এবছর আমি আমার মাকে বলবো আমাকে নতুন ঈদের জামা কিনে দিতে। এরপর আমিও নতুন জামা পরে তোদের সাথে ঘুরবো। নতুন জামা পরে ঈদ করব আমি। তাই নাকি রে জিয়া? তুই তো আগের বছরও বলেছিলি যে তোর মা তোকে নতুন জামা কিনে দিবে, আর সেই জামা পরে তুই আমাদের সাথে ঈদ করবি। কই, তোর মা তো তোকে নতুন জামা কিনে দিল না। তুই তো সেই পুরাতন জামা পরেই ঈদ করলি। শোন জিয়া, তুই যদি এবার নতুন জামা পরে না আসিস তাহলে তোকে কিন্তু আমরা আমাদের সাথে ঘুরতে নিব না। বন্ধুদের এসব কথা শুনে মনটা খারাপ করে জিয়া সেখান থেকে চলে যায়। মা, তুমি আমাকে এইবার ঈদে নতুন জামা কিনে দিবে, তা না হলে আমি কিন্তু অনেক মন খারাপ করব। মা জিয়া, কিছুদিন ধরে আমার শরীরটা ভীষণ খারাপ, আমি যে কোনো কাজই করতে পারছি না রে মা। বাঘিনী মামি যে কি বলবে তা তো আল্লাহই জানে রে মা। যাই হোক, যতদিন কাজ করেছি ততদিনের টাকাটাই চাইবো। বাঘিনী মামি যদি আমাকে টাকাটা দেয় তাহলে তোকে আমি নতুন ঈদের জামা কিনে দিব রে মা। তুমি আমাকে কবে ঈদের জামা কিনে দিবে মা? ঈদের তো আর মাত্র 2 দিন বাকি আছে। মা, তুমি যদি এবার আমাকে নতুন ঈদের জামা কিনে না দাও তাহলে কিন্তু আমি খুব রাগ করব, বাড়ি ছেড়ে চলেও যাব, আর কখনো বাড়িতে আসবো না মা। মারে, তুই কষ্ট পাস না, আমি বাঘিনী মামির থেকে টাকাটা এনে তোকে ঈদের নতুন জামা কিনে দেব। বাঘিনী মামি, আমার সব কাজ শেষ। বাঘিনী মামি, একটা কথা ছিল, আমি যে কদিন কাজ করেছি সে কদিনের টাকাটা যদি দিতেন তাহলে আমি আমার মেয়েকে একটা নতুন ঈদের জামা কিনে দিতাম। আমার মেয়েটা যে রাগ করে বসে আছে, ও চাইছে এবার ওকে নতুন ঈদের জামা কিনে দিব। ঈদের যে আর মাত্র 2 দিন বাকি আছে। বাঘিনী মামি, আপনি যদি টাকাটা দিতেন তাহলে আমার অনেক বড় উপকার হতো। ঝুমা, তুই তো রোজ রোজ কাজে ফাঁকি দিস, কিন্তু অগ্রিম টাকা চাইতে হলে সবার আগে চলে আসিস। আজ কয়দিন পরে কাজে আসলি, আর কাজে এসেই টাকা চাই শেষ। এটা তো রোজার মাস, ঈদের জন্য আমার এমনিতেই অনেক টাকা খরচ হয়ে গেছে, অনেক জিনিসপত্র কেনা হয়ে গেছে, আর এখন তো আমার হাতে কোনো টাকা নেই। ঈদের জন্য আরো অনেক কিছু কেনা বাকি রয়ে গেছে। তুই আমার আশা ছেড়ে দে ঝুমা শিয়ালিনী, আমি তোকে কোনো টাকা পয়সা দিতে পারবো না। তুই যদি তোর মেয়েকে জামা কিনে দিতে চাস তাহলে অন্য কোথা থেকে ব্যবস্থা করে নে, আমি তোকে কোনো টাকা পয়সা দিতে পারবো না ঝুমা। বাঘিনী মামি, আপনি তো অনেক টাকার কেনাকাটা করেছেন, আর আমি তো সামান্য কিছু টাকা আপনার কাছে চেয়েছি। এই টাকাটা কি আপনি আমাকে দিতে পারবেন না বাঘিনী মামি? এই টাকাটা যদি আপনি আমাকে দেন তাহলে আমার অনেক উপকার হতো। ঝুমা, তুই এত কথা কেন বাড়াচ্ছিস বলতো? আমার টাকা আছে তাই আমি অনেক টাকা শপিং করেছি, তোর টাকা নেই, তুই কেনাকাটা করবি না? এত শখ কেন তোর? গরিবের আবার কিসের শখ? যা এখান থেকে চলে যা বলছি। আমার টাকাটা আমাকে দিন বাঘিনী মামি। বললাম তো ঝুমা, আমার কাছে এখন কোনো টাকা পয়সা নেই, সব টাকা শপিং করে শেষ হয়ে গিয়েছে। বাঘিনী মামি, আমি তো এমনি এমনি আপনার কাছে টাকা চাইছি না,
আমি তো আমার কাজের টাকাটাই চেয়েছি। আমি তোকে এখন কোনো টাকা দিতে পারবো না, এই মাস শেষ হলেই আমি তোকে টাকা দিব। এখন বাকি কাজগুলো শেষ করে তাড়াতাড়ি এখান থেকে যা তো। মেয়েটাকে যে কথা দিয়ে এসেছি যে কাজ থেকে ফিরে মেয়েটাকে নতুন জামা কিনে দিব, কিন্তু বাঘিনী মামি তো আমাকে কোনো টাকাই দিল না। এবার আমি আমার মেয়েটাকে কি বলবো, কি জবাব দিব আমি মেয়েটাকে? নতুন জামা কিনে না দিলে আমার মেয়েটা যে অনেক কষ্ট পাবে। মা, তুমি চলে এসেছো? আমি তো তোমার জন্য কতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম। তুমি না বলেছিলে কাজ থেকে ফিরে আমাকে নতুন জামা কিনে দিবে? চলো মা, চলো আমরা এখন নতুন জামা কিনতে যাই। মারে, আমি যে বাঘিনী মামির থেকে একটা টাকাও পাইনি, আমি তোকে নতুন জামা কি করে কিনে দিব রে মা? তুই মন খারাপ করিস না মা, দেখি আমি অন্য কোনো একটা ব্যবস্থা করতে পারি কিনা। না মা, আমি অন্য কোনো কথা শুনবো না। তুমি আগেরবারও আমাকে এই একই কথা বলেছিলে, কিন্তু তুমি আমাকে কোনো জামা কিনে দাওনি। এবারও তুমি কি তাই করবে? আমি তোমার কোনো কথা শুনতে চাই না। তুমি আমাকে একটুও ভালোবাসো না। আমি তোমার কাছ থেকে কোনো কিছু চাইলেই তুমি আমাকে কিনে দাও না মা। আমার বন্ধুরা সবাই অনেক নতুন নতুন জামা কিনেছে, আমি শুধু কিনতে পারিনি। তারা অনেক আনন্দ করে ঈদ করবে, আর আমি ঈদ করতে পারবো না। আমি আর এই বাড়িতেই থাকবো না, আমি এক্ষুনি চলে যাচ্ছি। এসব কথা বলে জিয়া মনটা খারাপ করে সেখান থেকে চলে যায়। আর মনটা খারাপ করে সে অনেক কষ্ট নিয়ে কাঁদতে থাকে। জিয়াকে কাঁদতে দেখে হঠাৎ তখন সেখানে একটা পরী চলে আসে। কি হয়েছে ছোট সোনামণি, তুমি এখানে বসে কান্না করছো কেন? কত ছোট তুমি, তাহলে তোমার কিসের এত কষ্ট? তুমি আমাকে বলো। এরপর জিয়া পরীটাকে সবটা খুলে বলে। সবটা শুনে পরী বলে, ও এই ব্যাপার, তুমি মন খারাপ করো না। এই নাও জাদুর ফুল। এই ফুলটা তুমি তোমাদের বাড়িতে উঠোনে যেই গাছটা আছে সেই গাছের গোড়ায় রেখে দিবে। এরপর দেখবে তোমার মনের সব ইচ্ছা পূরণ হয়ে যাবে, তোমার সকল কষ্ট দূর হয়ে যাবে। এরপর জিয়া পরীর দেওয়া সেই ফুলটা নিয়ে খুশি মনে বাড়ি চলে যায়। বাড়িতে গিয়ে জিয়া পরীর দেওয়া ফুলটি পরীর কথা মতো কাঁঠাল গাছের গোড়ায় রেখে দেয়। আর সাথে সাথে আশ্চর্যজনকভাবে কাঁঠাল গাছে অনেক সুন্দর সুন্দর নতুন নতুন ঈদের জামা চলে আসে। মা, ও মা, তাড়াতাড়ি এদিকে এসো, দেখো কি হয়েছে। পরীর দেওয়া সেই ফুলে কাঁঠাল গাছ থেকে কত সুন্দর সুন্দর ঈদের জামা চলে এসেছে। আমি এবার থেকে নতুন জামা পরেই ঈদ করব মা, তাও আবার অনেকগুলো নতুন ঈদের জামা। যখন ইচ্ছে তখন সেইটাই পরতে পারবো মা। আরে তাই তো দেখছি, এটা তো অনেক আশ্চর্যজনক ব্যাপার। কিভাবে কাঁঠাল গাছে এত সুন্দর সুন্দর ঈদের জামা চলে আসলো? ভালোই হয়েছে মা, এবার আমি নতুন নতুন সুন্দর সুন্দর ঈদের জামা পরতে পারবো। আমাদের বনে যারা অসহায় আছে, যারা নতুন ঈদের জামা কিনতে পারে না, তাদের মাঝে আমি এই জামাগুলো বিলিয়ে দিব, যেন তারাও নতুন জামা পরে ঈদ করতে পারে। এরপর জিয়া কাঁঠাল গাছ থেকে কিছু নতুন ঈদের জামা পেরে নিয়ে আসে, আর বনে যারা গরিব ও অসহায় তাদের মাঝে বিলিয়ে দেয়। এরপর মিনা মাছ দুটোকে লাউ পুকুর থেকে নিয়ে যায় আর নদীতে নিয়ে এসে রেখে দেয়। এরপর মিনা সোনালি মাছ দুটোকে নদীতে ছেড়ে দেয়। আমরা এখন আসি। খাবো না, আমি ভাত খাবো না। প্রতিদিন এই ডাল ভাত খেতে আমার একদম ভালো লাগে না। কি রে মামিনা, তোর আবার কি হলো? এভাবে পেতনির মতো বসে বসে কান্না করছিস কেন? মা দেখো, বাবা আমাকে পেতনি বলেছে। আহ, কি বলছো? তোমাদের প্রতিদিন এই বাবা মেয়ের ঝগড়া আর ভালো লাগে না। পেতনির মতো কাঁদবো না তো কি করব? প্রতিদিন যে তুমি এত এত মাছ ধরে আনো, তুমি সেই মাছগুলো কি করো বাবা? এত এত মাছ ধরে আনো, তারপরে আমি ভাত খেতে এলে মাছ পাই না। তুমি এত মাছ কি করো বাবা? শেফা, শোনো তুমি তোমার মেয়ের কথা। মাছ ধরে যদি বাজারে বিক্রি না করি, তাহলে এই চাল ডাল কি করে আনবো?
বলো তো? থাক বাবা, তোমাকে আর মাছ আনতে হবে না। আমি এই ডাল দিয়েই ভাত খাবো। আমি আর কখনো মাছ দিয়ে ভাত খেতে চাইবো না বাবা। শেফা, শোনো তুমি তোমার বোকা মেয়ের কথা। না রে মা, তুই কান্না করিস না। আমি আগামীকাল যতই মাছ ধরে আনবো সব মাছ বাজারে বিক্রি করব না, সবগুলো মাছই আমরা আমাদের খাওয়ার জন্য রেখে দেব। তুই আর কান্না করিস না মা। আমার লক্ষ্মী বাবা, এই তো বাবা তুমি বুঝতে পেরেছো। কি মজা কি মজা, আমি আগামীকাল মাছ দিয়ে ভাত খাবো। ইয়ে! এরপর পরের দিন মিচকে শিয়াল নদীতে চলে আসে মাছ ধরার জন্য। এরপর মিচকে শিয়াল নদীতে জাল ফেলে মিচকে শিয়াল একটিও মাছ পায় না। তখন মিচকে শিয়াল মাছ ধরতে না পেরে হতাশ হয়ে যায়। হায় হায় হায়, একটা মাছও ধরতে পারলাম না। আমি যে আমার মেয়েকে কথা দিয়েছি, আজ যত মাছ পাবো সব মাছ আমি আমার মেয়ের জন্য রাখবো, কিন্তু আজ তো আমি কোনো মাছই পেলাম না। দেখি আর একবার জাল ফেলে দেখি কোনো মাছ পাই কিনা। এরপর মিচকে শিয়াল আবারও নদীতে জাল ফেলে। আরে বাহ, এই মাছ দুটো দেখতে তো অনেক সুন্দর। তাদের গায়ের রং কি সুন্দর সোনালি। আমার মেয়েটা এই মাছ দুটি দেখলে ভীষণ খুশি হবে। আমার মেয়ে মাছ দিয়ে আজ পেট ভরে ভাত খাবে। এরপর মিচকে শিয়াল সেই দুটি মাছ নিয়ে বাড়ি ফিরে আসে। কই রে মামিনা, এদিকে তাড়াতাড়ি আয় মা। দেখ মিনা, আমি তোর জন্য মাছ ধরে এনেছি। বাবা, ও বাবা, তুমি আমার জন্য মাছ ধরে নিয়ে এসেছো? কি মজা কি মজা। দেখি তো বাবা, তুমি আমার জন্য কেমন মাছ নিয়ে এসেছো? এই দেখ, দুটি মাছ একদম সোনালী রঙের। আরে শেফা, তুমি দেরি করো না, তুমি এই মাছ দুটো মেয়েকে ভেজে দাও। আরে বাহ, এই মাছ দুটি দেখতে তো অনেক সুন্দর। আচ্ছা মিচকে, তুমি এই মাছ দুটো কোথায় পেলে? নদীতে পেয়েছি শেফা, তুমি আর দেরি করো না। তুমি এই মাছ দুটো ভেজে মিনাকে ভাত দাও। মিনা গরম গরম মাছ ভাজা দিয়ে আজকে ভাত খাবে। না বাবা, আমি এই মাছ দুটি খাবো না। আমি এই মাছ দুটি চাষ করব। শোনো গিন্নি, তুমি তোমার মেয়ের কথা শোনো। আচ্ছা মিনা, তুই যে মাছগুলি চাষ করতে চাস, আমাদের কি পুকুর আছে রে? পুকুর নেই তো তাতে কি হয়েছে বাবা? আমরা যে এই লাউ গাছটা চাষ করছি তার নিচে তো পানি দেওয়া আছে। আমরা এই পানিতেই মাছ দুটি চাষ করব। আমরা এই মাছ দুটি লাউ পুকুরে চাষ করব বাবা। হ্যাঁ গো মিনার বাবা, আমাদের মিনার অনেক বুদ্ধি আছে। আমরা যদি এই মাছ দুটি লাউ পুকুরে চাষ করি তাহলে তো ভালোই হবে। আমরা যদি এই মাছ দুটি চাষ করি তাহলে এই মাছ দুটি লাউ পুকুরে অনেকগুলো বাচ্চা দিবে, আর সেই মাছগুলি বড় হলে মিনাকে খাওয়াতে পারবো। এরপর তারা মাছ দুটি লাউ পুকুরে ছেড়ে দেয়। বোন, এই বোন, এই জেলিটা আমাদের প্রাণ বাঁচিয়েছে। আমরা এই জেলিটাকে মাছ দিয়ে চল সাহায্য করি। আমরা যদি মাছ দিয়ে এই জেলিটাকে সাহায্য করি তাহলে জেলে এই মাছ বিক্রি করে জেলে তার পরিবার নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারবে। কি আমি কি দেখছি? এই মাছ দুটি একদিনে এতগুলো মাছ দিল। আজ থেকে আমি এই লাউ পুকুরেই মাছ চাষ করব। আমি বরং মাছগুলো বাজারে নিয়ে যাই বিক্রি করার জন্য। এরপর মিচকে শিয়াল সেই পুকুর থেকে মাছ ধরে এক ঝুড়ি মাছ নিয়ে বাজারে বিক্রি করতে চলে যায়। বাজারে মিচকে শিয়াল মাছ তরতাজা দেখে সমস্ত ক্রেতারা মিচকে শিয়ালের কাছ থেকে মাছ কিনে নিয়ে চলে যায়। এভাবে দেখতে দেখতে মিচকে শিয়ালের সব মাছ বিক্রি হয়ে যায়। এরপর মিচকে শিয়াল খুশি মনে মাছ বিক্রি করে বাড়ি ফিরে আসে। ওগো, কি ব্যাপার? আজ তোমাকে এত খুশি খুশি দেখাচ্ছে কেন? খুশি হব না তো কি করব গিন্নি? আজ এতদিন পরে এতগুলো মাছ বাজারে নিয়ে বিক্রি করে এলাম। আচ্ছা শেফা, তুমি আমাকে এখন ভাত দাও তো, পরে কথা বলবো, খুব খিদে পেয়েছে। আরে শেফা, তুমি আজ এত ভালো ভালো রান্না করেছো বাড়িতে।
তা তুমি বুঝি মাছ দেখে খুশিতে আত্মহারা হয়ে গেছো? বাবা, কি যে বলো! বাড়িতে যদি একটা মাছের পুকুর থাকে তাহলে তো বাড়িতে এত এত মাছের তরকারি রান্না হবে। এইভাবেই মাছ দুটি প্রতিদিন পুকুরে অনেক অনেক মাছ দিতে থাকে। আরে শেফা ভাবি, তোমরা তো দেখি বাড়িতেই মাছ চাষ করছো। তা শেফা ভাবি, তোমরা তোমাদের পুকুর থেকে এই সোনালি মাছ দুটি আমাকে দিবে? আমিও বাড়িতে মাছ চাষ করব। ঠিক আছে মুন্নি ভাবি, তুমি বরং কাল এসে এই পুকুর থেকে মাছ দুটি নিয়ে যেও। এই কথা শুনে মুন্নি শিয়ালিনী সেখান থেকে চলে যায়। বোন, এবার আমাদের কি হবে? আমার না এই শিয়ালিনীকে ভীষণ লোভী মনে হচ্ছে। এখন যে আমাদের কি হবে? এই শিয়ালিনী যদি আমাদের কোনো ক্ষতি করে দেয়? বোন, আমাদের মনে হয় দিন এখানেই শেষ হয়ে যাবে। জাদুর মাছ দুটির কথা মিনা দূর থেকে দাঁড়িয়ে শুনে ফেলল। আরে, তোমরা মাছেরা কথা বলতে পারো? তোমরা কোনো চিন্তা করো না, আমি তোমাদের সব কথা শুনেছি। তোমরা আমাকে বলো তোমরা কোথায় নিরাপদ, আমি সেখানেই তোমাদের দিয়ে আসবো। আমরা জাদুর মাছ, আমরাই তোমাদের প্রতিদিন জাদুর মাছ দিয়ে সাহায্য করতাম আর এত এত মাছ তোমাদের উপহার দিতাম। তুমি যদি আমাদের নদীতে দিয়ে আসো তাহলে আমরা ওখানেই নিরাপদ থাকবো। ঠিক আছে, তোমরা কোনো চিন্তা করো না, আমি এখনই তোমাদের নদীতে দিয়ে আসবো। এরপর মিনা মাছ দুটিকে লাউ পুকুর থেকে নিয়ে যায় আর নদীতে নিয়ে এসে রেখে দেয়। এরপর মিনা সোনালি মাছ দুটোকে নদীতে ছেড়ে দেয়। তোমাকে অনেক অনেক ধন্যবাদ মিনা, তুমি আমাদের প্রাণ বাঁচিয়েছো। আমরা তোমাদের লাউ পুকুরে যে মাছগুলো দিয়ে এসেছি সেই মাছগুলি ভালোভাবে চাষ করো। ওই মাছগুলি জাদুর মাছ, ওই মাছগুলি কখনোই শেষ হবে না। তোমাদেরকেও অনেক ধন্যবাদ, তোমরা প্রতিদিন আমাদের মাছ দিয়ে অনেক সাহায্য করেছো। আমরা এখন আসি। না জানি এই সোনালি মাছ দুটোর কত কষ্ট হয়েছে। এভাবে প্রতিদিন কত কত মাছ দিয়ে আমাদের সাহায্য করেছে। যাই হোক, ভালোই হয়েছে, মাছ দুটো নদীতেই নিরাপদে থাকবে। হ্যাঁ রে মিনা, তুই মন খারাপ করিস না রে মা। আমরা এই জাদুর মাছের দেয়া মাছের উপহার অনেক যত্ন করে আমাদের লাউ পুকুরে চাষ করব। আর এই লাউ পুকুরে চাষ করা মাছ আমরা বাজারে বিক্রি করব। আর এই মাছ বাজারে বিক্রি করলে আমাদের সংসার ভালোভাবেই চলবে রে মা। এতদিনে আল্লাহ আমাদের উপর রহমত করেছে এই জাদুর মাছের দেওয়া মাছের উসিলায়।